আমি বানাবো ডিমের ঝোল বা আন্ডা করি, সঙ্গে বানাবো শাহী পনির। দুটোরই মশলা আজকে এক ধরনেরই বানাবো, টেস্টটা একটু আলাদা হবে। মশলাটা এক ধরনেরই বানাবো, ওই জন্য আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলের মধ্যে দিলাম জিরা, কেননা আমি কোথাও গোটা জিরা ইউজ করব না। কেটে নিয়েছি এখানে 3টা বড় পেঁয়াজ দিয়ে নিলাম। আমি পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি, হালকা ব্রাউন হয়েছে। এর মধ্যে আমি দিয়ে নেব গোটা মশলা। আমি খুব বেশি লাল করছি না, মিডিয়াম লাল হয়ে গেছে। আমি টমেটো কুচি দিয়ে নেবো। আমি টমেটোটাও লম্বা লম্বা কেটে নিয়েছি। আমি আগে বলেছি মশলাটা একটু বেশি করে করব, কেননা আমি একসঙ্গে দুটো সবজির মশলা বানাচ্ছি। টমেটোটা গলানোর জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে নেব। টমেটোটা আমাদের গলাতে হবে, তাই এর মধ্যে নুন দিয়ে নিলাম। আমার মশলা কিন্তু রেডি। এবার ঢেলে আমি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দেবো। মশলাটা ঠিক এইরকম হয়েছে। আমি মশলাটা পিষে নেব, ওই জন্য তেজপাতাগুলো বের করে নিলাম। গ্রাইন্ড জারে আমি দিয়ে দিয়েছি, এবার গ্রাইন্ডার করে নেব। পনিরের মশলা বানাবো। কড়াইটা তেল ঢেলে নিয়েছি, পরিমাণ মতো তেল লাগবে। আমি তেলের মধ্যে তেমন কিছু দেব না, কেননা আমি মশলার মধ্যে জিরে দিয়েছিলাম। গোটা জিরা দেব না বলে এখানে আমি দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা শুধু কালার হবে, মির্চিটা হবে না। আবার আমি ঢেলে নিচ্ছি আমি যে পিষে নিলাম মশলাটা। তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর হবে। এই কালারটাই শেষ পর্যন্ত উপরে আসবে। ওই জন্য তেল অল্প গরম করাতেই দিয়ে দিতে হবে। আর এটা যেহেতু আমরা অলিভ অয়েল ইউজ করি, তো তেল কাঁচা থাকার কোনো ভয় থাকবে না যে গন্ধ হবে তেলটার, তো এরকম কোনো বিষয় না। মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটোর মধ্যে আমরা গরম মশলা দিয়ে নিয়েছিলাম, যেটা আমরা পিষে নিয়েছি। ওই জন্য গরম মশলা আমি এর মধ্যে আর দিচ্ছি না। এর মধ্যে দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো। ধনিয়া গুঁড়াটা দিতেই হবে। আর হলুদ এর মধ্যে খুব সামান্য পরিমাণে দিতে হয়। হলুদ এর মধ্যে না দিলেও চলে, অ্যাভয়েড করতে পারে। শাহী পনিরে কিন্তু হলুদ দেয় না, অনেক সময় দেই আমি, কালারটা হালকা একটু ঠিক করার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। যেহেতু এটা আমি শাহী পনির বানাচ্ছি, এর লুকটা একটু আলাদা হবে, ওই জন্য এর মধ্যে আমি একটু বাটার ইউজ করে নেব। আমি শাহী পনির দম আলুর মধ্যে বাটার ইউজ করি সবসময়। বাটার এনেছি, বাটার কেটে নিলাম, বাটার ইউজ করছি। এতটুকু টুকরো নিয়ে নিলাম। এটা কিন্তু শুকনো মেথি গুঁড়ো বা কস্তুরি মেথি বলা হয়। এটা আমি হালকা গরম করে নিয়েছি, হাত দিয়ে ক্রাশ করলে যেন ভেঙে যায় একটু করে। তো শুকনো মেথি গুঁড়োটা বা কস্তুরি মেথিটা আমি দিয়ে নিচ্ছি। মশলা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছাড়বে তার মানে মশলা রেডি। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আর যেহেতু মশলাটা আমরা আগে ফ্রাই করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো, তো সেই জন্য কাঁচা পানের কোনো কাঁচা কাঁচা ভাবটা হবে না। এর মধ্যে ঢেলে দেবো পনির। পনিরটা আমি আগের থেকে কেটে পিস পিস করে রেখেছি, ফ্রেশ পনির ঢেলে দিলাম। এটা হচ্ছে দুধের মালাই। দুধের মালাইটা আমি দুধের থেকে তুলে নিয়েছি, ফেটে নিলাম ভালো করে। এটা আমরা ঢেলে দেবো এবার পনিরের মধ্যে। হালকা একটু রেখে দিলাম, উপরে আমি ডেকোরেশনের সময় দেব। আমার কিন্তু শাহী পনিরটা রেডি, আমি ঢেলে নেব। আমার শাহী পনির রেডি।